সৃজনীয় একটা ফল সারা বছর পাওয়া যায় না, তাতে কি হয়েছে? সংরক্ষণ করে তো রাখতে পারি, আর সারা বছর সেটা খেতেও পারি। এমন ভাবে সংরক্ষণ করব যে গরমের সময় 1 মিনিটে বানিয়ে খেতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেল খেতে কে না ভালোবাসে বলেন? সবাই ভালোবাসে। কিন্তু বেলটা নেওয়াটা কিন্তু খুবই কষ্টের। আর এই নেওয়ার জন্য অনেকে বেল খেতে চায় না। তাহলে আমি যদি একবার বেল নিয়ে সারা বছর খেতে পারি তাহলে কেমন হয় বলেন তো? আজকে আমি সেই ব্যবস্থাই করছি। অবশ্যই আপনাদের উপকারে লাগবে। আর ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে আপনারাও এভাবে সংরক্ষণ করে মজা মজা করে সারা বছর খেতে পারবেন। এই তো বেল ফাটিয়ে ফেলেছি, আর এখন দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। একদমই গাছ পাকা বেল। সত্যি বলতে গাছ পাকা বেল কিভাবে চিনবেন জানেন? যখন আপনি নাকের কাছে নিবেন তখনই বোঝা যাবে এটার ঘ্রাণটা। ঘ্রাণটা এতটাই তীব্র হবে, এতটাই পাকা পাকা ঘ্রাণ হবে, মনে হবে যে এটা গাছ পাকাই বেল। আর গাছ পাকা বেল ছাড়া কিন্তু কখনোই বেল সংরক্ষণ করবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই তো এখন বেলটাকে আমি ভালো করে কাচিয়ে কাচিয়ে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক ফোঁটাও রাখবো না, কারণ এই বেল আমার অনেক পছন্দ। আমাদের বাংলাদেশে বেল কিন্তু সারা বছর পাওয়া যায় না, বছরে একবারই হয়। আর তখনই কিন্তু একটু দাম সস্তা থাকে। কিন্তু সারা বছর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফ্রোজিং, আর সেটার দামও বেশি হয়। তো ওরা যদি ফ্রোজিংটা সারা বছর বিক্রি করতে পারে, তাহলে আপনি কেন সস্তার সময় কিনে ফ্রোজিং করে রাখতে পারবেন না বলেন? এই জন্যই এখন ফ্রোজিং করে রেখে দিচ্ছি। আর সারা বছর এই বেলের শরবত খাওয়া যাবে। তো যাই হোক, এই তো বেলটা আমি ভালো করে কাচিয়ে কাচিয়ে নিয়ে নিয়েছি। আর এখন আমি হাত দিয়ে এটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। মানে শক্ত অংশগুলোকে একদম ভর্তা বানিয়ে ফেলেছি। আর এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে এগুলো একদম ভর্তা ভর্তা করে একদম একটা গোলা তৈরি করে নিলাম। সত্যি বলতে আমার কাছে বেলের শরবত বানাতে অনেক বিরক্তকর লাগে, কিন্তু খেতে যে কত ভালো লাগে কি বলবো। তাই আমি ভাবছি যে আমি যদি একবার এই বিরক্তিকর কাজটা করে সারা বছর বেলের শরবত খেতে পারি, তাহলে তো ভালোই হয়, তাই না? তাছাড়া এমনিতেও বেল আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো যাই হোক, এই তো এখন একটু ছেঁকে নিচ্ছি। ছাঁকনিটা দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে এটা ছেঁকে নেব। ছেঁকে নিতেই হবে, ছেঁকে না নিলে এটা সংরক্ষণ করা যাবে না। এখানে আমি ছাকার পর যে গ্রেভিটা তৈরি বের হয়েছে, এটা আমি ভালো করে ছাঁকিয়ে নিই, কারণ এটা দিয়ে আমি বেলের শরবত বানিয়ে এখনই খেয়ে ফেলবো। আর বাকি যেটা আছে সেটা আমি সুন্দর করে সংরক্ষণ করে রাখবো। এই জন্য আমি পুরো বেলটা সুন্দরভাবে ছেঁকে নিয়েছি, আর বাকি অংশটা এক সাইডে রেখে দিয়ে এখন আমি যে ছাকাগুলো আছে ওগুলোর সাথে আমি 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। বেল কিন্তু কিছুটা মিষ্টি হয়, এই জন্য বেশি একটা চিনি দিতে হয় না, তাই আমি অল্প করে দিয়েছি। আর চিনি দেওয়ার পর এখন আমি বেলটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। এখন বলতে পারেন যে ব্লেন্ড করার কি দরকার, এভাবে রেখে দিলেই তো হয়। ব্লেন্ড করারও কারণ আছে আপু, কারণ এটা অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ। আর কেন সেটা